الحمد لله الذي هدانا إلى صراط مستقيم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسقط ربي في سقط الوالدين. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام. وقال الشاعر ست تقوى ترك شبهة وهرام أذلبس وأذ شرب وأذ طعام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومقصوده تعظيما وتكريما وتشريفا. إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন পবিত্র শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে দ্বীন মজলিস জান্নাতের বাগিচা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআন ও হাদিসের কথা বলা এবং শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক ও সুযোগ দান করেছেন। এজন্য আমরা সকলে রব্বি কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আসলে অত্র এলাকার ভিতরে যে সমস্ত যুবক যে সমস্ত পুরুষরা আছে যদি আমাদের এই মাহফিলে উপস্থিত হতো তাহলে আমাদের যে মাহফিলের প্যান্ডেলের ভিতরে যে জায়গা করা হয়েছে বসার জন্য যে স্থান দেওয়া হয়েছে এটা ভরে যেত, জায়গা দিয়ে পারতো না। কিন্তু দুঃখের বিষয় সেভাবে আমাদের মধ্যে আখিরাতের জন্য পরকালের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রিজামন্দির জন্য সেভাবে উপস্থিত আমাদের মধ্যে দেখা যায় না। কিন্তু যদি এখানে কোনো গান বাজনার আয়োজন করা হতো, কোনো ডিজে পার্টির আয়োজন করা হতো, তাহলে আমাদের এখানে যে বসার স্থান করা হয়েছে, জায়গা করা হয়েছে, মানুষ বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গায় পাইতো না। এজন্য আমাদের অত্যাধিক কষ্ট, দুঃখ আর বেদনা নিয়ে বলতে হয়, আজ মুসলমানদের অধঃপতন এখানে হয়েছে। প্রত্যেকটা ধর্ম অবলম্বী যারা আছে তাদের ধর্মের ব্যাপারে তারা সক্রিয়, তাদের
ধর্মীয় কার্যকলাপ যেগুলো আছে সেগুলো তারা করার জন্য নিজের জান প্রাণ দিয়ে তারা চেষ্টা করে। কিন্তু মুসলমানদের ভিতরে মুসলমানদের যে ঈমান আমলের এত অধঃপতন হয়েছে যে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য এই যুবকরা ক্লান্ত পরিশ্রম করে দ্বীনে হেদায়েতের জন্য নসিহতের আয়োজন করেছে। কোনো অর্থ দিয়ে টিকিট কাটার প্রয়োজন পড়ছে না। হাজার হাজার টাকা টিকিট কেটে কনসার্টে যে তারা নগ্ন নৃত্য দেখে, কিন্তু এখানে কোনো টিকিট কাটা লাগে না। বিনা টিকিটে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আজকে বিভিন্ন জায়গায় মাইকিং হয়েছে, মাহফিলের জন্য দাওয়াত দেওয়া হয়েছে। এই যুবকরা নিজের মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে অর্থ দিয়ে, মেধা দিয়ে এই সুন্দর মাহফিলের আয়োজন করা হয়েছে, কিন্তু আমাদের মাঝে আর সেই উপস্থিত আগ্রহ দেখা যায় না। যা হোক, আমাদের এই ফরমাইশখানা পূর্বপাড়া যুবকদেরকে আমরা অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই যে তারা প্রতি বছর ফায়সা গুনাহের অনুষ্ঠান না করে একটা মাহফিলের অনুষ্ঠান করেছে। এই জন্য এই যুবকদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই। আমার অন্তরস্থল থেকে এই যুবকদের জন্য বিশেষ দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই যুবকদেরকে কাল কিয়ামতের ময়দানে এই দ্বীনের পরিশ্রম, কষ্ট, মেহনতের জন্য আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফিরদাউস নসিব করে। সকলে বলে আমিন। যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা বনী ইসরাইল থেকে, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। তার পূর্বে আমি কিছু ভূমিকা স্বরূপ কথা বলতেছি, যেগুলো বলা অত্যন্ত জরুরি, যে কথাগুলো আমাদের জানা জরুরি। আজকের বিভিন্ন জায়গায় শুধু পিতামাতার হক সংক্রান্ত বিষয় নিয়ে আলেম ওলামারা ওয়াজ করে, কিন্তু জেনে রাখুন সন্তানের প্রতিও পিতামাতার কিছু হক আছে, যে হকগুলো আলেম ওলামারা আলোচনা করে না। শুধু খালি পিতামাতার হক নিয়ে আলোচনা করে, সন্তানের কি কর্তব্য সে আলোচনা করে, কিন্তু পিতামাতারও কিছু কর্তব্য, দায়িত্ব এগুলো আছে যেগুলো পালন না করার কারণে আজ সন্তান তার পিতামাতার দায়িত্ব, কর্তব্য পালন করে না। ঠিক কিনা? সন্তানের জন্য পিতামাতার যে সমস্ত দায়িত্ব, কর্তব্যগুলো রয়েছে রে বন্ধু, আজ এই সমস্ত দায়িত্ব, কর্তব্যগুলো পালন না করার কারণে সন্তানরা আজ পিতামাতার দায়িত্ব, কর্তব্য পালন করে না। সর্বপ্রথম পিতামাতার জন্য করণীয় হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার থেকে শুরু করে নিয়ে তার পূর্ণ বয়স্ক প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত পিতামাতার যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো রয়েছে এগুলো আজ সমাজের ভিতরে পালন হচ্ছে না, যার কারণে আজ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। বৃদ্ধাশ্রম আজ ভরপুর, অগণিত অসংখ্য নারী পুরুষ বার্ধক্য বয়সে 10 তলা 20 তলা অগণিত অর্থের মালিক তারা আজ বৃদ্ধাশ্রমে আশ্রয় পেয়েছে। তার মূল কারণ হলো জন্মের পরের থেকে নিয়ে পূর্ণ বয়স হওয়া পর্যন্ত কোন পিতামাতা যথাযথভাবে সন্তানের দায়িত্ব, কর্তব্যগুলো পালন করছে না। সর্বপ্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের কানে আজান দেওয়া পিতামাতার জন্য
সর্বপ্রথম দায়িত্ব কর্তব্য ছিল, কিন্তু দুঃখের বিষয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান আজান শুনতে পায় না। সন্তান সর্বপ্রথম ডিজের বাজনার আওয়াজ শোনে। সন্তান সর্বপ্রথম স্টার জলসা জি বাংলার আওয়াজ শুনে জন্মগ্রহণ করছে। ঘরে ঘরে আজ ডিজের বাজনা চলতেছে। অনেক বাচ্চা হাসপাতালে জন্মগ্রহণ করছে। ওখানে সন্তানের ডান কানে, ছেলে হলে ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামত দিতে হবে। মেয়ে হলে বাম কানে আজান দিতে হবে, ডান কানে একামত দিতে হবে। প্রায় শতকরে 65% সন্তানাদের কানে জন্মের পরে আওয়াজ দেওয়া হয় না, জন্মের পরে আজান দেওয়া হয় না। যার কারণে ওই সন্তান ওই কান দিয়ে পিতামাতার কথা শ্রবণ করতে চায় না। যেহেতু ওই কানে সর্বপ্রথম আজানের ধ্বনি, আল্লাহর বড়ত্বের ধ্বনির কথা শোনানোর দরকার ছিল, ওই কানের ভিতরে মাওলা পাকের আজান শোনানো হয় নাই। ওই কানের ভিতরে সর্বপ্রথম দুনিয়াবি গান বাজনা ডিজের বাড়ি দিয়ে শুরু করা হয়েছে। যার কারণে সন্তান পিতামাতার কথা এই কান দিয়ে শুনতে চায় না। দ্বিতীয় নাম্বার, সময় সংক্ষেপের জন্য সংক্ষেপে করে বলতেছি, ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নাই। দ্বিতীয় নাম্বার, সন্তানের সুন্দর একটা নাম রাখা দরকার ছিল, জরুরি ছিল, দায়িত্ব কর্তব্য ছিল পিতামাতার জন্য। কিন্তু দুঃখের বিষয় ওই পিতামাতা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাদের জন্য সুন্দর একটা নাম রাখার মতো ব্যবস্থা করতে পারে নাই। নাম রাখে পল্টু, নাম রাখে রিয়া, নাম রাখে সুমি। এই নামগুলো যেভাবে ইসলামের শরিয়াত মোতাবেক রাখার দরকার ছিল, প্রয়োজন ছিল, জরুরি ছিল, পিতামাতা সঠিকভাবে তাদের নাম রাখে নাই। নাম রাখে না, নাম রাখে নিজেদের মন গড়া নায়ক নায়িকা, বর্তমান আবার সেলিব্রিটি আছে, টিকটকার আছে, বিভিন্ন রকম দেশের মডেলিং ব্যক্তিত্ব আছে, তাদের নামে নাম রাখে। আলেম ওলামাদের নামে নাম রাখে নাই, কোরআন হাদিসের মোতাবেক নাম রাখে নাই। তৃতীয় নাম্বার, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নাম রাখার পরে তাদের জন্য আকিকা করা মুসলিমের জন্য সুন্নাহ ছিল। যদি আকিকা করা তাদের সামর্থ্য হয়ে থাকে, আকিকা তাদের জন্য করা তাদের জন্য অত্যাবশ্যক কর্তব্য ছিল। কিন্তু পিতামাতা আকিকা পালন না করে তাদের জন্য জন্মবার্ষিকী পালন করে। বর্তমান উৎসবের শেষ নাই। কয়েকদিন আগে বেহা দিবস গেল, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস গেল। সেই ভালোবাসা দিবস পালন করে, জন্মবার্ষিকী পালন করে, বিয়ে বার্ষিকী পালন করে, কিন্তু আকিকার জন্য তাদের অনুষ্ঠান করার সময় পায় না, জন্মবার্ষিকী পালন করে, কেক আনে হ্যাপি বার্থডে পালন করে, যেটা সম্পূর্ণ বিদআত, নাজায়েজ, হারাম। তৃতীয় নাম্বার কর্তব্য ছিল পিতামাতার উপর, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাদের জন্য আকিকা করা পিতামাতার জন্য কর্তব্য ছিল, দায়িত্ব ছিল। কিন্তু ওই পিতামাতা সন্তানের আকিকা করানোর মতো অর্থ পায় না, কিন্তু তাদের বিভিন্ন রকম উৎসব, বেহাপনা উৎসব পালন করার জন্য অহরহ অর্থ পায়। যার কারণে সন্তান পিতামাতার দায়িত্ব পালন করে না, পিতামাতার দায়িত্ব কর্তব্য তারা পালন করতে চায় না। চতুর্থ নাম্বার, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে চতুর্থ নাম্বার দায়িত্ব ছিল, যদি ছেলে হয় তাহলে তার জন্য 5 থেকে 6 বছরের মধ্যে অতি তাড়াতাড়ি খাতনা করে নেওয়া।
এটা ছিল বড় সুন্নাতের মধ্যে অন্যতম। কিন্তু দুঃখের বিষয়, আজ সন্তান জন্মগ্রহণের পরে তাদেরকে খাতনা করানোর জন্য যথাসময়ে তারা সময় পায় না, বড় হয়ে যায়, পরে আর মানুষের সামনে খাতনা করাতে পারে না, যে আবার ডাক্তারের কাছে গোপনে খাতনা করায়। আবার বর্তমান সমাজে দেখা যায় খাতনা উৎসব পালন করা হয়। খাতনার দিন সন্তানের জন্য একটা সুন্নাহ ছিল, কিন্তু ওই সুন্নাহ মোতাবেক খাতনা করা হয় নাই। যেদিন ওই ছেলেকে গোসল দেওয়ানো হয়, হলুদ মাখিয়ে বিভিন্ন রকম প্যান্ডেল করে তাদেরকে উৎসব পালন করা হয়, আবার গেটের কাছে একটা টেবিল বসায় তাদের হালখাতা পালন করা হয়। এই সমস্ত কুসংস্কারের কারণে আজ ইসলামের প্রতি সন্তান ছেলে মেয়ে আগ্রহ কম থাকে, পিতামাতার দায়িত্ব তারা পালন করতে চায় না, পারে না। পঞ্চম নাম্বার, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যে সময় সন্তান কথা বলতে শেখে, সর্বপ্রথম পিতামাতার জন্য দায়িত্ব কর্তব্য হলো সন্তানকে তাওহীদের বাণী শিক্ষা দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া তাওহীদের বাণী সন্তানের কানে পড়ে দেওয়া, বলে দেওয়া, সন্তানের জবান দিয়ে সর্বপ্রথম তাওহীদের বাণী বের করা, তাওহীদের বাণী উচ্চারণ করা, আল্লাহর নাম উচ্চারণ করা। কিন্তু দুঃখের বিষয়, সন্তান কথা বলার সময় সন্তানকে তাওহীদের শিক্ষা দেওয়া হয় নাই। সন্তানকে দুনিয়াবি বিভিন্ন রকম ব্যক্তি বিশেষের কথাগুলো সন্তানকে, ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া হয়েছে, যার কারণে যে কথাটা সর্বপ্রথম তার জবান দিয়ে তাওহীদের বাণী উচ্চারণ করা জরুরি ছিল, পিতামাতার জন্য কর্তব্য দায়িত্ব ছিল, ওই সন্তানের পিতামাতার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, তাকে তাওহীদের বাণী শিক্ষা দিতে পারে না। যার কারণে আজ ছেলে মেয়ে বৃদ্ধা বয়সে তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। ষষ্ঠ নম্বর, কোরআন শিক্ষা দেওয়া। বর্তমান সমাজে কিছু মানুষ আছে, তারা মনে করে কোরআন শিক্ষা মানে ফকিরি শিক্ষা। নাউজুবিল্লাহ। এই পর্যন্ত কোথাও দেখাইতে পারবেন না যে সমস্ত ছেলে মেয়েরা কোরআন শিক্ষা করেছে, তাওহীদ শিক্ষা করেছে, ওই সমস্ত ছেলে মেয়েগুলো আজ অনাহারে ক্ষুধার্ত অবস্থায় চাকরি বাকরি ছাড়া বেকার ঘুরে বেড়াইতেছে। এরকম নজির একটাও দেখাইতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমায়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সব জায়গা দেয়নি। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। কিন্তু বর্তমান সমাজে এমন একটা দুর্ভাগ্য অবস্থা আমাদের চলতেছে, সকাল বেলায় কিন্ডারগার্টেন, কেজি স্কুলগুলো চালু করেছে। বাচ্চাগুলো সকাল বেলায় ঘুম থেকে উঠে মালিকের তাওহীদের বাণী শিখবে, কোরআনুল কারীম শিখবে। এই সুযোগটা থেকে বাচ্চারা আজ বঞ্চিত। বাচ্চারা যেই বয়সে তাদের জবান থেকে মাওলা পাকের কালাম শিখবে, রব্বি কারীমের বাণীগুলো শিখবে, আর রহমান আল্লামাল কুরআন, ওই বয়সে ওই জবান থেকে হাট্টিমা টিম টিম শেখে। ওই বাচ্চাগুলো বড় হয়ে তাওহীদের বাণী কোরআনুল কারীম না শিক্ষা করার কারণে ওই বাচ্চাগুলো পিতামাতার অবাধ্য হয়ে যায়, পিতামাতার কথা মতো চলে না। ষষ্ঠ নাম্বার, সালাত শিক্ষা দেওয়া।
নামাজ আদায়ের জন্য তাকিদ দেওয়া। বর্তমান সময়ে পিতা মাতাই নামাজ পড়ে না, সন্তানাদের নামাজের শিক্ষা কি দিবে? এদিকে রাত্রে বেলায় ঘুমায় 12টা 1টার সময়, ওইদিকে উঠে সকাল 10টার সময়। বাবু ঘুম থেকে উঠতে চায় না, এমন নবাব সিরাজউদ্দৌলা চলতেছে বর্তমান, নামাজ পড়তে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে নামাজের হিসাব দেওয়া হবে। বন্ধুগণ, কিয়ামতের ময়দানে রব্বি কারীমের আদালতে যদি নামাজের কাঠগড়ায় দাঁড় করানো হয়, বিচারের সম্মুখীন করা হয়, ওই বিচারের সম্মুখীন যে ব্যক্তি হবে, হিসাব দিয়ে মাওলায়ে কারীমের সামনে থেকে জান্নাত পাওয়া তার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। এই জন্য নামাজের পায়বন্দি করা। বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকুস সালাত। মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজকে তরক করা। যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি মুমিন মুসলমানের পরিচয় দিতে পারবে। যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি মুমিন মুসলমানের পরিচয় দিতে পারে না। অনেকে বটতলায় বসে থাকে, গাছতলায় বসে থাকে, গাঁজা খাইতে খাইতে দাঁত পর্যন্ত কুষ্টি কালোর মতো হয়ে যায়। আবার বলে আমার ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে হুজুর? গাজার কলকি টানতে টানতে উতাল পাতাল করে ফেলায় ধোয়াতে, বটতলায় মোষ লম্বা করে ধুতে পড়ে বসে থাকে, প্রস্রাব করে পর্যন্ত পানি নেয় না। আবার সে বলে কি আমার ঈমান ঠিক আছে। ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে? বন্ধুগণ, তোমার যদি ঈমান ঠিক থাকে তাহলে আজান হলে তুমি কেমনে ঘরে বসে থাকো? আজান হওয়ার পরে তুমি আর ঘরে বসে থাকতে পারো না, তুমি দৌড়ায় মসজিদে যাইবা, তোমার কাজ কাম সব কিছু ফেলাই রাখা মাওলা পাকের সারা দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন ব্যক্তিকে জান্নাতি ঘোষণা করলেন, 10 জন সাহাবীর নাম ঘোষণা করলেন জান্নাতি। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জান্নাতি ঘোষণা করা হয়েছে, তাহলে তো আজ থেকে আর নামাজে আসা লাগবে না। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে যাও। এটা ফজরের সময় ঘোষণা হলো। ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন। জোহর আযান হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিনারে বসে আযান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম যাদের নাম ঘোষণা করা হয়েছিল জান্নাতি হিসেবে, যারা বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমাদের আর নামাজের জন্য আশা লাগবে না, দৌড়াইতে দৌড়াইতে আসতেছে। একজন মসজিদের ভিতরে আর একজন বাইরে খরম ফেলা মসজিদের ভিতরে দৌড়ায় রওনা দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলো, আমার সাহাবীরা, তোমরা তো বলেছিলা তোমাদের নাম জান্নাতি ঘোষণা দেওয়া হয়েছে, তোমাদের আর মসজিদে আসতে চাও না, কেন দৌড়ে আসলারা? সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সময় আল্লাহু আকবার বলা হয়েছে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ বলা হয়েছে, আমি সাহাবী গায়ের ভিতরে দাম উঠে গেছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহর পক্ষে ডাকা হলো, বরত্বের কথা বলা হইতেছে, নামাজের জন্য আসো, সফলতার জন্য আসো।
আমি সাহাবী মুমিন হয়ে কেমনে ঘরে বসে থাকি? তাহলে যারা বলে আমার ঈমান ঠিক আছে, আমি মুসলমান, তাহলে বটতলায় গাছতলায় বসে গাজার কলকি টানে আবার বলে ঈমান ঠিক আছে আমি মুসলমান, কখনো তাদের কথা ঠিক নয়। গরুর গোশ বর্তমান হিন্দু চারালেও খায়। আর বর্তমান সময়ে রোগ থেকে বাঁচার জন্য হিন্দুরাও খাতনা করে, অনেক হিন্দুদের মুখে দাড়িও আছে, কালমাও পড়ে। ও বন্ধুগণ, বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাত, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ তরক করা, নামাজ ছেড়ে দেওয়া। যারা নামাজ পড়ে তারা মুসলমান, আর যারা নামাজ পড়ে না তারা মুসলমান নয়। মুখে দাবি করলে কি হবে? সপ্তম নম্বর, দ্বীনি ইলম ও শিষ্টাচার শিক্ষা দেওয়া। সন্তানকে দ্বীনের পথে চলার জন্য যতটুকু ইলম জরুরি, প্রয়োজন, অত্যাবশ্যকীয়, অতটুকু ইলম সন্তান ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া পিতামাতার জন্য দায়িত্ব, কর্তব্য। বর্তমান সময়ে দিন শিক্ষা দেওয়ার মতো সময় পাই না। কেজি স্কুলের বই এ প্রাইভেট সে প্রাইভেট পড়তে পড়তে বাচ্চা দম ছাড়তে পারে না। দিন শিক্ষা দেবে কোন সময়? দিন শিক্ষা দেওয়ার সময় পাই না। নবম নম্বর, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত সন্তানাদিকে তাদের ইনসাফ এবং তাদের লালন পালনের দায়িত্বভার শিক্ষা দেওয়া। সন্তানকে ইনসাফ শিক্ষা দেওয়া, ন্যায় নীতি শিক্ষা দেওয়া। বর্তমান সময়ে সন্তানাদিকে মিথ্যা কথা বলে বলে, বিভিন্ন রকম প্রশ্রয়, মিথ্যা কথা বলে বলে তাদেরকে সান্ত্বনা দেয়, ভুল বোঝায়, সেগুলো আসলে বাস্তবে কোনো কিছু নাই। যার কারণে অনেক সন্তান আছে ইসলাম কি জিনিস বুঝতে পারে না, ইসলামের ন্যায় নীতি শিষ্টাচার কি জিনিস বুঝতে পারে না। এটা ব্যর্থতা, পিতামাতার ব্যর্থতা। যার কারণে আর সন্তান ছেলে মেয়ে পিতামাতার দায়িত্ব কর্তব্য পালন করে না। সন্তানের দোষ দিয়ে লাভ নাই। যেরকম ভাবে বলা হয় নিম গাছের বিচির থেকে আম গাছের আশা করা যায় না, নিম গাছের থেকে আমরুফালি হয় না, আমরুফালি গাছের থেকে নিমের ফল হয় না। ও বন্ধুগণ, তোমাকে ধার্মিক হতে হবে, দিনদার হতে হবে, তোমাকে ইনসাফগার হতে হবে, তোমাকে দিনের তালিম সন্তানকে শিক্ষা দিতে হবে। তারপরে যে সন্তানের থেকে তুমি কিছু আশা করতে পারো। দশম নাম্বার, সন্তান ছেলে মেয়ে হইলে তাদের যথা সময়ে পাক পবিত্র এবং তাদের মধ্যে ছেলে হলে তাদের ছেলের চাল চলন সেগুলো শিক্ষা দেওয়া, মেয়ে হলে তাদের সেভাবে তাদের চাল চলন পবিত্রতা শিক্ষা দেওয়া। অনেক ছেলে মেয়ে আছে, মাঝে আমি একটা বিবাহ করাতে গেলাম, তা একজন বলতেছে ভাই ওযু করে আয়। তারপরে ওযু করতে আয় কিভাবে ভাই? তো তুই চল, আমার একটু শিখাই দিস কিনা। আমি কোনোদিন ওযু কালাম করিনি, আজকের বিয়েতে আইছি, বিয়ে করা লাগবে তো ওযু করতে হচ্ছে। এমন দুর্ভাগ্য পিতামাতা এখনো পর্যন্ত আছে যে ওযু জিনিসটা সন্তান ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারে না। ওযুর কয় ফরজ? তা আমি বলতেছি যে ওযুতে তো 4 ফরজ। কয় না হুজুর, আমি শুনছিলাম ওযুতে নাকি 7 ফরজ। না বলছে একটু বলেন ওযুতে 7 ফরজ কি কি? তো বলতেছে হাতের কবজি সমান ধোয়া, মুখ ধোয়া, কান মাছে করা, নানান তা বলতেছে। বলে 10-12টা বললো, তখন 7টার বেশি হয়ে গেল ভাই। মনে নেই কবে পড়ছিলাম, একদিন মক্তবে গেছিলাম, তারপর হুজুর বাড়ি দিয়েছিল আর যাইনি। মা কইলো কি যা লাগবে না, থাক, শেষ। 11 নম্বর, অপর সংস্কৃতি থেকে সন্তানাদিকে ইসলামী সংস্কৃতি, ন্যায় নীতি সংস্কৃতি শিক্ষা দেওয়া। বর্তমান সমাজে সন্তানের জন্মবার্ষিকী পালন করার সময় মা আমার জন্মদিন একটু ডিজের বাজনা দিতে হবে, 1000 টাকা দাও, 1 অ্যাম্পিয়ার নিয়ে আসবানি।
আইনে বালতি দেবেন, কলিজা পর্যন্ত কাটে যায়। ছেলের একটা বছর গেল, জন্মদিন পালন করা দরকার, তাই একটু একদিন ভালো, পরের দিন আবার যে নামাজ পড়বেন। নাউজুবিল্লাহ। সন্তানকে অপসংস্কৃতির থেকে বিরত রেখে, পাপাচার থেকে বিরত রাখার জন্য সন্তানকে তাগিদ দেওয়া, খোঁজ খবর নেওয়া। সন্তান যে সময় একটু বড় হয়, নিজের বুঝ মতো চলার মতো উপযুক্ত হয়, সন্তানাদের খোঁজ খবর নেওয়ার থেকে পিতামাতা সরে আসে। যার কারণে অসঙ্গ সঙ্গ দেশে এমন পর্যায়ের সন্তান চলে যায়, ওই সঙ্গ দোষে তাদের এমন পর্যায়ে নিয়ে যায়, ওই সন্তান ছেলে মেয়েকে আর ফেরানো সম্ভব হয় না। বন্ধুগণ, আতরওয়ালার সাথে থাকলে আতর নিজের গায়ে না লাগলেও কমপক্ষে আতরে ঘ্রাণ পাওয়া যায়। সুইপারের সাথে থাকলে সুইপারের গায়ের ময়লা না লাগলেও কমপক্ষে গন্ধ পাওয়া যায়। আর আপনি যদি একটা ভালো সন্তান ছেলেকে কুখ্যাত বিখ্যাত গাঁজাখোর, মদখোর, ফেন্সিখোর, অন্যান্য খোর যারা আছে তাদের সাথে ঘোরার মতো সুযোগ করে দেন, একসময় জেনে রাখুন আপনার ছেলে মেয়েও ওটা শিখে ফেলাবে। একসময় তারা ওগুলো চর্চা করবে, তারা ওগুলো বাস্তবায়ন করবে। এজন্য সন্তানাদিকে সঙ্গ দেওয়ার থেকে, পাপাচার থেকে তাদেরকে বিরত রাখা। 12তম সন্তানের জন্য নেক দোয়া করা। বর্তমান সমাজে পিতামাতা সন্তানের জন্য বদদোয়া করে, কিছু না হইতে তুমি মরে যা, তোর আল্লাহ তাআলা নিতে পারে না, তোর ক্যান্সার হতে পারে না, নানান রকম অভিশাপ দেয়, কথায় কথা অভিশাপ দেয়, সন্তানের জন্য নেক হওয়ার দোয়া করে না। যার কারণে বন্ধুগণ, ওই সন্তান বড় হয়ে পিতামাতার হক আদায় করে না। ওই সন্তান বড় হয়ে পিতামাতার কথা মতো চলে না, কথা মতো চলতে চায় না। বর্তমান সমাজে এরকম দুর্ভাগ্য পিতামাতা অহরহ রয়েছে।